এই যে আন্দোলনগুলো, কারণ আমরা জানি যে এটাও ঠিক যে গত 15-17 বছরের বুকে চাপা অনেক ব্যথা বেদনা পাওয়া না পাওয়ার আছে, কিন্তু এর পেছনে আবার 30% আবার ও যেটা বলছে এটাই ঠিক যে এর মধ্যে কিন্তু সেই পরাজিত ফ্যাসিবাদের আরেকটা ষড়যন্ত্রও আছে, অর্থাৎ এই সরকারটাকে ব্যর্থ করে দেওয়া, যাতে বলা যায় যে না আগের সরকারটাই তো ভালো ছিল। তো এইটা যে করতে পারতেছে, এবং আরেকটা এগুলোর মধ্যে এই সময়ের মধ্যে আন্দোলনকারী যে শক্তিটা ছিল ছাত্র সহ সকল রাজনৈতিক দল, এর মধ্যে আরেকটা বিভেদ না। আমরা কিন্তু বিভিন্ন আন্দোলনে বিভিন্নভাবে আপনার বিনিয়োগ হতেও দেখেছি, যেমন এই আনসার তারা না, কিন্তু এই তো সেটাই বললাম যে এটা আমরা এর জন্যই বলতেছি যে এখানে ভুল বোঝার কোনো অবকাশ নাই। এটা হলো যে আমরা চাই এই সরকারের সফলতা, কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে পরে আরও ডার্ক, আরও অন্ধকার। এবং এই কারণে যেটা আমরা বলতেছি যে এখানে ষড়যন্ত্র চলতেছে, এবং এটা তো প্রকাশ্যে পরাজিত ফ্যাসিবাদ পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তো সে হুমকি দিচ্ছে। তো এই কারণে আমরা যেটা বলতেছি যে এটা কোনোভাবেই, আর আরেকটাও সত্য যেটা সে এটাও বলছে যে আজকে বিভিন্ন জায়গায় কিন্তু সেই ফ্যাসিবাদের দোসর যারা তারাই সেটা বসে আছে। কাজে এই সরকারের ভালো স্টেপগুলো তারা সাকসেস হইতে দিবে এটা মনে করার কোনো কারণ নাই। আর আরেকটা হলো যে এইখানে এই 19 জন বা 18 জন উপদেষ্টা নিয়ে যে বিগত 17 বছরে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিছে, অর্থনীতিকে ধ্বংস করে দিছে, এবং মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় এমন পর্যায়ে নিয়ে সেটাও কিন্তু সুচতুরভাবেই করছে। আপনি রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, সাংবাদিক বলেন, আজকে যে ব্যুরোক্রেসিতে বলেন, তাই না? আমরা তো দেখছি যে আর্মি সেনাবাহিনীর একজন সাবেক প্রধানকেও কিভাবে তার করা হয়েছে, তার চরিত্র হনন করা হয়েছে। আমরা তো সুরঞ্জিত বাবুর মতো নেতাকেও দেখছি কিভাবে চরিত্র হনন করা হয়েছে। আমরা ব্যবসায়ীদেরকেও দেখছি যে কিভাবে ওই পর্যায়ে নিয়ে, আর মিডিয়ার সাংবাদিকদের কথা নাই বা বললাম, যেভাবে উলঙ্গভাবে মানে তাদের জারি সারি গাওয়াইছে, অর্থাৎ দেশটাকে তো ধ্বংস করে দিছে। তো সেই জায়গায় এই জন্যই আমরা বলছি যে এই সরকার প্রথমেই বলা উচিত ছিল যে এই সরকারের একটা টাইম লিমিট দিয়ে, যেটা আমরা চাচ্ছিলাম যে একটা রোড ম্যাপ, এবং এর মধ্যে দিয়েই যে এখন এই সরকারের কাছে কোনো দাবি দেওয়া নয়, দাবি দেওয়া হবে নির্বাচিত সরকার যখন আসবে তার কাছে তোমরা দাবি দেওয়া করো। এই সরকার এখন একটা গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করা যায়, এবং যাতে পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে সেটার জন্য কি কি সংস্কার করা যায়, আজকে সেগুলোর উপরে যাতে তারা মনোনিবেশ করতে পারে। তাহলে এটা যদি প্রথম থেকেই করা হতো তাহলে কিন্তু আজকে তারা এই উৎসাহটা পাইতো না, এবং এই উৎসাহের পেছনে এটা পরিষ্কারভাবে ষড়যন্ত্রটা এখানে বেশিরভাগ কাজ করতেছে। এবং আমরা বিএনপির পক্ষ থেকে এই জন্যই বলতেছি যে এখানে অন্য কোনো কিছু নাই, আমরা ভয় পাই ওই ষড়যন্ত্রটাকে। কারণ আমরা দেখছি যে আমরা এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনের দাবি যখন জনগণের মধ্যে আসলো, সেই সময় কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে এনে পাশ করে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। কিন্তু তারপরে আমরা দেখছি যে আওয়ামী লীগ সহ কিছু রাজনৈতিক দল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে লগি বৈঠা দিয়ে মানুষ মেরে কিভাবে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিলুপ্ত করে দিয়ে সেখানে আর্মি ব্যাক গভর্নমেন্ট নিয়ে আসছে। কাজে এখানে বিএনপিকে ভুল বোঝার কোনো কারণ নাই। আমরা সংস্কারেরও বিরোধী না, আর সংস্কার আর নির্বাচনকে আমরা মুখোমুখি দাঁড় করাতে চাই না, যেটা আওয়ামী লীগ যেটা উন্নয়ন আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাইছিল, উন্নয়ন আর গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করাইছিল, তাই না? জনগণের দাবি আর পুলিশকে মুখোমুখি দাঁড় করাইছিল। আমরা সেই ধরনের কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। এর জন্য আমরা যেটা বলতেছি যে এখনও সময় আছে, কারণ যত দিন যাবে ওই পরাজিত ফ্যাসিবাদ তাদের কোমর বেঁধে, যেহেতু তাদের কাছে অজস্র লক্ষ লক্ষ কোটি টাকা আছে তাদের কাছে, কাজে এই ষড়যন্ত্রের জন্য তারা অনেক কোটি টাকা ব্যয় করতেও তারা কোনো কিছু হবে না। আর এখানে সবচেয়ে বড় আমাদের বাধা যেটা আমরা এখন পর্যন্ত সেই আসল জায়গাতে আমরা যাই না, যে স্বাধীনতার পরে মূল যেটা হলো জাতিবত্তাবাদী শক্তি কখনোই চায় নাই যে আমাদের বাংলাদেশে গণতন্ত্রটা
প্রাতিষ্ঠানিক রূপ পাক। সেই কারণে দেখেন বারবার কিন্তু যেভাবে আসছে, রাজনীতিবিদদের দোষ দিতে পারি, কিন্তু রাজনীতিবিদদের কিন্তু দেশ পরিচালনায় সেই ভূমিকা সেইভাবে ছিল না। এর জন্য রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই দেয় নাই, এবং তারা গত 15টা বছর জনগণের ভোটের অধিকার তারা কেড়ে নিচ্ছে। তারা ঠিক করে দিছে বাংলাদেশ কে চালাবে। তো কাজে এই ব্যবস্থাটা যদি আমরা ভুলে যাই যে আজকে সেই পরাজিত শত্রু, পরাজিত ফ্যাসিবাদ সেই রাষ্ট্রে বসে আবার তাদের যোগসূত্রেই ষড়যন্ত্র করতেছে, ওইটাকে ফেস করার জন্য আমাদের ঐক্যটাও ধরে রাখতে হবে। পাশাপাশি যতটুকু সংস্কার করা দরকার সেটুকু করে নির্বাচন বিলম্বিত হলে এই ষড়যন্ত্রগুলো আরও বাড়বে। তো কাজেই সেটার জন্য আমরা বলছি এই যে নির্বাচন যত দ্রুত করা যায়, বিভিন্ন রাজনৈতিক দল বা সেই সব অংশগ্রহণকারী সকল শক্তির সাথে আলোচনা করে সেই ব্যবস্থাটা যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা এটা থেকে বাঁচতে পারবো। আর আরেকটা আমি শেষ করি, এটা হলো যে দেখেন, আপনাকে আরেকটা চিন্তা করতে হবে, কারণ এই সরকারটা আজকে 100 মাইলসের জায়গায় 200-400 মাইল স্পিডে চলা উচিত ছিল, যেহেতু সব আবর্জনা দূরে সরাই দিয়ে যত সামনের দিকে যাওয়া যায়, কিন্তু বিভিন্ন কারণে তো তারা পারতেছে না। এটা আমরা ব্যর্থতা বলবো না, কিন্তু পারতেছে না, এটারও বিভিন্ন কারণ আছে। তো এর জন্য বলবো যে আজকের এর চেয়ে খুব খারাপ অবস্থায় কিন্তু 75-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতায় এই দেশের জনগণ সেটা দিয়ে দিছিল, এবং সেই সময় কিন্তু সেই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করে দেশটাকে একটা গতির মধ্যে নিয়ে আসছে সেটাও কিন্তু আমরা দেখছি। তো কাজেই সব কিছুই অভিজ্ঞতা কাজেও লাগাইতে হবে, পাশাপাশি আজকে নিজেদের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয় সেটাও খেয়াল রাখতে হবে, এবং নির্বাচন, গণতন্ত্র, এটারও কোনো বিকল্প নাই, এটাও মাথায় রাখতে হবে। ধন্যবাদ আপনাকে।